অতি প্রিয়। যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শ্রীণু। কলিযুগ পাবন অবতার, সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, পরম করুণা বরুণালয় শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি। পতিত তারণ পতিত পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার পাজিয়া পাল সুধা সিঞ্চন করে আমাদের হৃদয়কে ভক্তি স্নাত করেছেন পরম ভাগবত প্রদীপ কৃষ্ণ দাস মহাশয়। তৎক্ষয় লোকক্ষয় রণাঙ্গন যা কুরুক্ষেত্র নামে খ্যাত, সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ময়দানে এত লোক সংহারের মধ্যে আহারের প্রসঙ্গটা আসা উচিত কি? কি খাবো কি খাবো না, কোনটা খেতে নেই কোনটা খেতে হয়। কুরুক্ষেত্রের এ জাতীয় রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে কি আহারের প্রসঙ্গ আসা উচিত? কথা বলুন তো। ভগবান শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে সপ্তদশ অধ্যায়ে আহারের প্রসঙ্গ কেন তুললে? বাসি খাবে না, কটু খাবে না, অতি অম্ল খাবে না, যা আয়ু শ্রী বৃদ্ধি করে এরকম সাত্বিক আহার খাবে। আহার 3 প্রকার। এসব কথা বলার প্রয়োজন কি যুদ্ধক্ষেত্রে? কাকে কিভাবে বধ করতে হবে, যুদ্ধের কলা কৌশল, বীরত্ব, ওই উপদেশ ওখানে মানায়। আহারের কথা আসবে কেন? আসবে এই জন্য শ্রী ভগবান বলতে চেয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধ থামেনি, থামবেও না। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। কারণ আমাদের মধ্যেও 2টি পক্ষ আছে, একটি ধর্ম একটি অধর্ম, একটি নিবৃত্তি একটি প্রবৃত্তি, একটি সৎ এবং একটি অসৎ, একটি বিবেক এবং একটি অবিবেক। এই যুদ্ধ থেমেছে কি? সংসার হোক দেহে হোক কুরুক্ষেত্র চলছে। এখন এই যুদ্ধে, জীবন যুদ্ধে জয়ী হতে গেলে, তোমাকে শত্রু বিনাশ করতে গেলে, অসৎকে নাশ করতে গেলে, অবিবেককে হত্যা করতে গেলে, ধর্ম রাজ্যকে প্রতিষ্ঠা করতে গেলে, ধর্মের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে অবশ্যই আহারের দিকে দৃষ্টি দিতে হবে, যে কোন আহার তোমার জীবনকে, বিবেককে, সত্যকে, ধর্মকে জয়ী করতে পারে। আহার অপি সর্বস্ব ত্রিবিদ ভবত প্রিয়, যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শ্রীণু। তার মানে সকল মানুষের আহার 3 প্রকার। কে বলছেন কথাটি? ভগবান শ্রীকৃষ্ণ। সকল মানুষের আহার কয় প্রকার? 3 প্রকার। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। জীবনে জয়ী হতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে, মনুষ্যত্বের দ্বারা, মানবতার দ্বারা দেবত্বে উত্তীর্ণ হতে গেলে প্রথমে 3টে জিনিসের দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে। শুরুতে, প্রাথমিকে
একটি হলো আহার, একটি হলো পোশাক, আর একটি হলো সঙ্গ। কি কি বলা হলো? আহার, পরিচ্ছেদ, পোশাক আর এই তিনটি যদি সাত্বিক না হয়, আপনার জীবন কখনো ভক্তিময়, ভজনময়, মনুষ্যত্বময়, দেবত্বময় হবে না। আহার শুদ্ধে সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ দ্রবণ স্মৃতি। শুদ্ধ আহার ব্যতীত কারো ভগবত স্মৃতি জাগতে পারে না। ধ্রুব স্মৃতি অর্থাৎ সত্য সুন্দরের স্মৃতি আহার শুদ্ধতার দ্বারাই জাগবে। তো এই জন্য শাস্ত্রে বলেছে আহার শুদ্ধ প্রয়োজন, সাত্বিক আহারের প্রয়োজন। আহার শব্দটা সরল অর্থ কি? বাইরে থেকে যা আহরণ করে ভেতরে গ্রহণ করা হয় তার নাম। আবার বলি, আবার বলবে কেন? আমরা বুঝি না? হ্যাঁ, সকলেই বিজ্ঞ, সকলেই আপনারা জ্ঞানী শ্রোতা, বিদগ্ধ শ্রোতা। তবু কোন শক্ত বস্তুকে মাটিতে প্রথিত করতে গেলে, পাথরের একটা খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে শক্ত করে একবার আঘাত দিলে হয় কি? বারবার আঘাত আনতে হয়, থোনা তীক্ষ্ণানো নেয়। দার্শনিকরা বলছেন প্রস্তর বা পাথরের কোন খুঁটি মাটিতে প্রথিত করতে গেলে বারবার আঘাত করো। যে কথাটা আমাদের জানা প্রয়োজন, আমাদের জীবনে একান্ত অপরিহার্য, সেই কথাকে বারবার বলো। বলতে বলতে যদি হৃদয়ে কথাটি শক্ত হয়ে প্রথিত হয়। তো বলছেন আহার শব্দের অর্থ হলো বাইরে থেকে যা কিছু আহরণ করে ভেতরে গ্রহণ করা হয় তার নাম। আর এখানে শুধু অন্ন ব্যঞ্জন, রুটি সবজি আদির আহার শুধু নয়। শব্দটা কি বললো? বাইরে থেকে যা ভেতরে গ্রহণ করা হয় তার নাম আহার। এখন আমি নিরামিষ পাই, নিরামিষ বা প্রসাদী পাই, ঠিক আছে। তো আমি প্রসাদী পাই, নিরামিষ পাই, ঠিক আছে, এটা সাত্বিক আহার। কিন্তু যে মানুষ ফল আহার করে, দুধ আহার করে, সবজি আহার করে, সে যদি ৩-৪ ঘন্টা মোবাইলে প্রবৃত্তিময় কুদৃশ্যগুলো চোখ দিয়ে আহার করে, কান দিয়ে যদি পরনিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা আহার করে, আহার মানে আগেই বলেছি বাইরে থেকে যা ভেতরে গ্রহণ করা হয় তার নাম আহারটা সংকীর্ণ শুধু অন্ন ব্যঞ্জন নয়। আহার মানে বাইরে থেকে ভেতরে যা গ্রহণ করছি। এই জন্য আহার শুদ্ধি শব্দটা শুধু অন্ন ব্যঞ্জন যেন আমরা না বুঝি। ৬ ঘন্টা ভজন করেন আর ৬ মিনিট যদি কুদৃশ্য দেখেন, ওই ভজন চুলোই যাবে। অজামিল যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র, পিতা হোমযজ্ঞ করছে, বৈদিক মন্ত্র যারা, কাঠ কম পড়ে গেছে হোমের, ও বিবাহ করেছে, সন্তান আছে, এবং মুনিপুত্র যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা অশ্লীল দৃশ্য দেখলো একটা পতিতা, তাতেই মাথা ঘুরে গেল। স্ত্রী পিতামাতা ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করে 10টা সন্তান জন্ম দিয়ে ডাকাতি, চুরি, হেন পাপ নেই করেনি অজামিল, শুধু একটা দৃশ্য দেখার কারণে। 3 দিন আগে শ্রীমন্দিরে গিয়ে রাধারানীর কি পোশাক দেখেছিলেন এখন বলতে পারবেন না, 3 দিন আগে। কিন্তু 5 বছর আগে একটা অশ্লীল কুদৃশ্য এখনো আপনার স্মৃতিপটে ঘুরে বেড়ায়। এই জন্য আহার মানে এই নয় শুধুমাত্র নিরামিষ পেলাম কিন্তু বাইরের চোখ, কান, নাক, মুখ দিয়ে প্রবৃত্তিগুলো গিলতে থাকলাম, এতে শুদ্ধ হবে না। এই জন্য আমাদের আহারটা ঠিক হতে হবে, তবে ভক্ত হওয়া যাবে, তবে ভক্তিমান হওয়া যাবে, তবে শ্রদ্ধাশীল সাধু হওয়া যাবে। কেউ কেউ প্রশ্ন করে পেঁয়াজ রসুন এগুলো তো বলেন বিল্লমঙ্গল এইসব শুরু করেছো কি? বলে আমি করিনি, গোবিন্দ করছেন গীতাতে।
বলছেন পেঁয়াজ রসুন এগুলো তো উদ্ভিদ, অনেক রোগের উপকার করে, এগুলো পেতে নিষেধ করেন কেন? ভগবান বললেন প্রাণীজ এবং উদ্ভিদ দুটো খাদ্য আছে, কিন্তু ঋষিরা বলেছেন ওগুলো তমগুণ আক্রান্ত করে। ওই খাদ্যের ক্রিয়া তমগুণকে বাড়িয়ে দেয়। তো যা ভজনের অন্তরায়, যা সাত্বিকতার অন্তরায়, তাকে গ্রহণ করা। এই জন্য কুতর্ক আনবেন না। আহার শুদ্ধ পশু পাখিদের মধ্যেও আছে, মানুষের আসা উচিত। খুব ধ্যান দিয়ে শুনুন, পশু পাখিদেরও আহারের বিচার মানুষের নাই। কেমন জানেন? 1 মাস ঘাস কুটো না খাওয়া গাভীর সামনে মাংস দিন, মাছ দিন, মরে গেলেও ছবি কি কথা বোঝা যায়? একটা গাভী মা 1 মাস খায়নি, ঘাস কুটো তৃণলতা পায়নি, ওর সামনে মাছ মাংস দিন, মরে গেলেও খাবে কি? আচ্ছা, ক্ষুধার্ত বাঘ সিংহের সামনে আপনি ঘাস কুটো দিন, খাবে কি? ওদের আহারের বিচার আছে কিনা? ওদের আহারে বিচার আছে। কোকিল কখনো মাংসের টুকরো, আম্র মুকুল পাবে, কিন্তু কাক একই রকম দেখতে, কালো। ও অমেধ্য অংশ, পচা মাংস টুকরো কোকিলের বাচ্চার শাবক মনে করে ওর ঠোঁটে দিয়ে দেয়, আর চিৎকার করে উঠে ফেলে দেয়। শুধু পাখাটা মেলতে পারলেই হয়, তখনই উড়ে যায়, ওর মা দূরে দাঁড়িয়ে থাকে নেওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য, কাকের বাসায় কিছু কিছু মুখে কাকের মতো ঠেসে দেয়। কত চালাক আমরা! একদিনের জন্য ভগবানকে ফাঁকি দিচ্ছি, আজ তোমার নাম করে প্রথম অন্নটি ওর গালে দেব, পরের দিনটা আর মনে থাকে না। পশু পাখিরা পর্যন্ত আহার বিচার করে, যদি মানুষ না করে কি বলবেন এদের? আমিষ আহার করে যে প্রাণী আর ভেষজ উদ্ভিদ যারা আহার করে, তাদের কয়েকটি লক্ষণ দেখবেন। আমিষ আহার করা প্রাণীর কণ্ঠস্বর কঠোর হয়, কর্কশ এবং কঠোর হয়, কিন্তু নিরামিষ যে প্রাণীগুলো, তাদের কণ্ঠস্বর মধুর হয়। প্রমাণ নেবেন? এখানে 4-5টা কাক ডাকুক, এখানে সহ্য করতে পারবে না। একটা দুর্ভাবনা, দুঃসংবাদ, অনিষ্টের চিন্তা জাগবে, কিন্তু 5টা কোকিল যদি ডাকে, এখানে শোভা বেড়ে যাবে। মনে হবে ভাগবত পাঠকের কথা মিষ্টি করার জন্য, আনন্দের জন্য কে বেহালা বাজাচ্ছে। আচ্ছা, এখানে যদি কুকুর ডাকে দুটো, খুব বই মেনে যদি না নেই, তুমি আমাকে কি বুঝাবে? রাখো তোমার শাস্ত্র। আচ্ছা, দেখবেন আমিষভোজী প্রাণীরা জল চেটে চেটে পান করে, নিরামিষ ভোজী প্রাণীরা জল চেটে পান করে না, তারা গলৎকরণ মানে গিলে খায় মুখ দিয়ে। কুকুর বিড়াল দেখবেন জল কিভাবে পান করে, কিন্তু ঘোড়া, গরু, গাধা এরা পান করে, গলৎকরণ করে। লক্ষ্য করবেন, আমিষভোজী প্রাণী যারা জগতে, তাদের চোখগুলো গোল গোল হয়। নিরামিষ ভোজী যে প্রাণীগুলো, তাদের চোখটা টানা টানা হয়। মিলিয়ে নিন, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, শিয়াল, এদের চোখ কি হয়? টানা টানা। কিন্তু গাধা, ঘোড়া, গাভী, এদের চোখগুলো টানা টানা। এই নির্ণয়টা কে করলো? আপনি, আমি, না বিধাতা? কেন এই লক্ষণগুলো করলো কেন? ঠিক আছে, চৌপাই আমিষভোজী প্রাণীদের লোমকূপ গুলো খুব শক্ত হয়, কঠোর হয়। অনেক বলা যায়, এ নিয়ে একটা আলোচনা করা যায়, আমি ওদিকে যাব না। আর আমার আহার নিয়ে বলার কথা নয়, বলছে এই জন্য আসুন। আচ্ছা, মানুষকে শ্মশানে যখন পোড়ানো হয়,
শবদাহতে যাওয়া হয়, সে পিতা হোক, মাতা হোক, আত্মীয় প্রতিবেশী হোক, সাধু হোক, স্নান করতে হয় কিনা? শ্মশান থেকে এসে স্নান করতে হয় কিনা? স্নান করে ঘরে যেতে হয় কিনা? পোশাকগুলো ধুতে হয়, কারণ শ্মশান শুদ্ধ ক্ষেত্র নয়। পৃথিবীর সব অগ্নি পবিত্র, অগ্নি কখনো অপবিত্র, কিন্তু শ্মশানের চিতার অগ্নি অপবিত্র, ওর দ্বারা কিছু খাওয়া যায় না। অগ্নি সবসময় পবিত্র, কিন্তু শবদাহ চিতার যে অগ্নি সেটা পবিত্র না। তো এই জন্য শ্মশানে পিতা মারা গেল, ওদের ভিতরে আত্মা নাই, তোমার ভিতরে আত্মা। আত্মা ভেদ আছে কি? কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে, সাধুর মধ্যে আত্মার ভেদ আছে কি? কথা বলুন, কথা বলা প্রয়োজন। খুব গভীর আলোচনা করে লাভ নেই, আসুন বিনিময় করি। ওদেরও যে আত্মা আপনার মধ্যেও। আশ্চর্য হতে হয়, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ উন্নত, সে মারা গেলে তাকে ছুলে স্নান করতে হয়, আর হত্যা করে মেরে এনে যেখানে পোড়া